আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। রমজান মুবারক। যেখান থেকে যিনি দেখছেন ও শুনছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ফেদিয়া কি জিনিস এবং যিনি খুবই দুর্বল, রোজা রাখতে পারেন না, তার পক্ষ থেকে ফেদিয়া দিলে সেটি কিভাবে দিতে হবে ইত্যাদি নিয়ে। দেখুন, ফেদিয়া হচ্ছে আসলে রোজার পরিবর্তে খাবার দেওয়া। এখানে পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার 184 নম্বর আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আর যাদের রোজা রাখা অত্যন্ত কষ্টকর তারা ফেদিয়া, একজন মিসকিনকে খাবার প্রদান করবে। ফেদিয়া হিসাবে একজন মিসকিনকে খাবার প্রদান করবে। আসলে রোজার ক্ষেত্রে রোজার পরিবর্তে একজন গরিবকে দুবেলা খাবার দেওয়া অথবা 2.25 কেজি গমের মূল্য প্রদান করাটাই হচ্ছে ফিদিয়া। তো এখন আমাদের মধ্যে এমন বয়স্ক লোক রয়েছেন যে তিনি রোজা রাখতে পারছেন না। এখন প্রশ্ন হলো যে তিনি রোজা রাখতে পারছেন না, কিন্তু পরবর্তীতে সুস্থ হয়ে তিনি রাখতে পারবেন কি না। অনেকে অনেক অসুস্থ থাকেন বেশ কিছুদিন বা দীর্ঘদিন, বা অনেকে হয়তো বয়স হয়ে গেছে, রোজা রাখতে পারছেন না। এখন রোজা কি এবছর রাখতে পারছেন না, আল্লাহ রহম করলে সুস্থ হলে পারবেন ভবিষ্যতে, তাহলে তার উপরে কাজা করা কর্তব্য, রোজা কাজা করবেন। কিন্তু এমন যদি হয় যে তার রোগ বেড়েই চলছে এবং বয়স এত বেশি যে তার অভিজ্ঞ ডাক্তার বলেছেন তার বিষয়ে যে তার সুস্থ হয়ে রোজা রাখবার মতন অবস্থা তার হবে না, এক্ষেত্রে ওই ব্যক্তির রোজার জন্য প্রত্যেক রোজার জন্য, তার এক একটি রোজার জন্য তাকে ফেদিয়া দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটি কবুল করবেন। অর্থাৎ একজনকে খাবার দিবে, দুবেলা খাবার। আমরা সাধারণত আমাদের যেভাবে খাবার গ্রহণ করে থাকি, যে সন্ধ্যা রাতে, ভোর রাতে এবং সাহারিতে, এরকম, অর্থাৎ একবার নাস্তা, দুবার খাবার, এরকম যে খরচটি হয় সেটি একজন দরিদ্র ব্যক্তিকে দেবে। এক্ষেত্রে যার জন্য দেওয়া হবে, যাকে দেওয়া হবে, তার যে আর্থিক অবস্থাটা বিবেচনাযোগ্য নয়, বরং বিবেচনাযোগ্য হচ্ছে যার পক্ষ থেকে দেবেন। তিনি যদি যে অবস্থায় আছেন, তিনি যে ধরনের খাবার গ্রহণ করেন, যে ধরনের লাইফ তিনি লিড করেন, সেই জীবন ধারণ ক্ষমতা অনুযায়ী তাকে দিতে হবে। আলহামদুলিল্লাহ, অনেকে অনেক অবস্থাবান আছেন যে তারা সুন্দর জীবনযাপন করেন, তাদের খাবারের খরচ বেশি, তিনি সেটাই দেবেন। গরিব ব্যক্তিকে দিলেন, তার খরচ কম বেশি সেটি বিষয় নয়, বরং যার জন্য দেবেন তার যে সামাজিক স্ট্যাটাস, তার যে খাদ্য গ্রহণ বা সে মূল্য কেমন হয় সেই অনুযায়ী খাবার দিতে হবে, বা খাবারের টাকাও দেওয়া যায়। এজন্য প্রতিদিনটা প্রতিদিনও দেওয়া যায়, বা এক মাসেরটা আগেই দিয়ে দেওয়া যায়, একত্রেও দিয়ে দেওয়া যায়। আবার এ বিষয়ে অনেকে প্রশ্ন করেন যে একজনের ফেদিয়া কয়েকজনকে দেয়া যাবে কি না। হ্যাঁ, দেওয়া যাবে। ধরুন একজনের ফেদিয়ার টাকা 3 জন দরিদ্র ব্যক্তিকে দিলেন, অসুবিধে নেই। আবার 3 জনের ফেদিয়ার টাকা সেটিও দেওয়া যাবে একজনকে। তো এটি আমাদের খেয়াল করা দরকার। আরেকটি বিষয় হলো যে যারা সুস্থ বা যাদের পরবর্তীতে সুস্থ হবার সম্ভাবনা আছে, তাদের পক্ষ থেকে ফেদিয়া কবুল হবে না, তাদেরকে কিন্তু রোজা কাজা করতে হবে। একজন ব্যক্তি তিনি এমন যে তার রোজা রাখবার ক্ষমতা নেই, অতীব বৃদ্ধ, বয়স্ক বা অসুস্থ, তার সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু তার ফেদিয়া দেবার সামর্থ্যও নেই, যে এর পরিবর্তে যে তিনি গরিবকে খাবার দেবেন তারও সামর্থ্য নেই। তখন তিনি কি করবেন? আল্লাহ তাকে ক্ষমা করবেন, কোনো অসুবিধে নেই, কারণ তারই তো খাবারের অভাব, তিনি আরেকজনকে কীভাবে খাবার দিবেন? তো সেজন্য এটি আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন, তিনি মনে মনে ইস্তেগফার করবেন। আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে। অতএব সামর্থ্য থাকলেই রোজা না রেখে আমি একজনকে খাবার দিলাম, তাতে কিন্তু রোজার ফরজ পালন হবে না, মহাপাপী হতে হবে। বরং তার জন্য এই ফেদিয়া দেয়া বৈধ। ফোকাহায়ে জম, যারা ইসলামী আইন বিশেষজ্ঞ, তারা বলেছেন তাদের জন্যই, যারা শেখ ফানি বা যারা বেশি দীর্ঘমেয়াদী অসুস্থ, সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, রোজা রাখবার মতন শারীরিক অবস্থা তা আর ফিরে আসবে না, এই অবস্থায় তার রোজার পরিবর্তে ফেদিয়া দেওয়া যায় বা ফাদিয়ে দেওয়া যেতে পারে।
আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের স্বার্থে, দিনের প্রচারের জন্য ইউটিউবটি আপনারা সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।